8 ওভার 1 বলে 30 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে লিজেন্ডস অফ রূপগঞ্জ। দলের হাল ধরতে উইকেটে আসলেন মাশরাফি বিন মুর্তজা। আগুন ঝরানো বোলিং তখন করে যাচ্ছেন আবাহনীর 3 পেসার শরীফুল, তাসকিন, তানজিম হাসান সাকিব, কিন্তু সবাইকে সামলিয়েছেন একা হাতে। যখন দলের জাত ব্যাটাররা একের পর এক উইকেট বিলিয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন, তখন মাশরাফি যেন রূপগঞ্জ ব্যাটারদের এমন উইকেটে কিভাবে ব্যাটিং করতে হয় সেটাই শিখিয়ে দিলেন। রূপগঞ্জ ব্যাটারদের আসা যাওয়ার মিছিলের ভিড়েও মাশরাফি খেললেন পাক্কা 60 বল, ব্যাটাতে করেছেন 15 রান। যদিও মাশরাফি উইকেটে আসার পর থেকে ম্যাচকে সাবলীল ব্যাটিং করতে দেননি শরীফুল, তাসকিনরা। একের পর এক ইয়র্কার বাউন্সারে মাশরাফিকে কাবু করতে চেয়েছিলেন আবাহনীর পেসাররা, কিন্তু কাজের কাজ করতে পারেননি কেউ। অবিচল মাশরাফি উইকেটে থিতু হয়েছেন, দলকে বিপদের মুখ থেকে উদ্ধারের চেষ্টা করেছেন। আবাহনী ক্যাপ্টেন শান্ত শরীফুল, তাসকিনকে সরিয়ে বল হাতে ম্যাচে উঠতে থাকা মাশরাফির সামনে তানজিম হাসান সাকিবকেও বোলিংয়ে এনেছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয় নাই। উল্টো রূপগঞ্জের পরীক্ষিত ব্যাটাররা যখন নিজেকে হারিয়ে খুঁজেছেন, তখন মাশরাফি একা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। আবাহনীর পেসাররা যখন ব্যর্থ মাশরাফিকে প্যাভিলিয়নের পথ দেখাতে, তখন আবাহনী কাপ্তান শান্ত স্পিন দিয়েও রণকৌশল সাজিয়েছেন, কিন্তু তাতেও মাশরাফি উইকেট বিলিয়ে দেননি। উল্টো লম্বা 6 হাঁকিয়ে শান্তকে বার্তা দিয়ে রেখেছিলেন এত সহজে তিনি হাল ছাড়ছেন না। শেষ পর্যন্ত 60 বলে 15 রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন রূপগঞ্জ ব্যাটার মাশরাফি। আর মাশরাফির বিদায়ের পরে মাত্র 99 রানে অল আউট লিজেন্ডস অফ রূপগঞ্জ। বল হাতে তানজিম হাসান সাকিব তুলে নিয়েছেন 5 উইকেট। শুরুটা করেছিলেন রূপগঞ্জ ব্যাটার ইমরানুজ্জামানকে দিয়ে, এরপর একে একে ফিরিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, মমিনুল হক সৌরভ, শুভাগত হোম চৌধুরী আর শেষ শিকার শহীদুল ইসলাম। বল হাতে 5 উইকেট তুলে নিয়ে স্বভাবস্বরূপ সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি এই পেসার। 5 উইকেট পাওয়ার পর মাটিতে শেষ দায় লুটিয়ে পড়েন সাকিব। 100 রানের টার্গেট ছুঁতে এসে খুব একটা কাঠখড় পোয়াতে হয়নি আবাহনীকে। মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের নঙ্গরে পৌঁছে যায় নাজমুল শান্তর দল। লিজেন্ডস অফ রূপগঞ্জকে 8 উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখলো ঢাকা আবাহনী লিমিটেড। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া তানজিম হাসান সাকিব নিজের অনুভূতির কথাও জানিয়েছেন মিডিয়ার সামনে। এটা শুকরিয়া শেষদা, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাইছি আলহামদুলিল্লাহ। 5 উইকেট অনেকদিন থেকে ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ আজকে পূরণ হইলো। এটা একটা শুকরিয়া জানাইলাম আল্লাহর কাছে। না অবশ্যই ভালো একটা অনুভূতি, কারণ আমি যেখানেই খেলি আমি চাই যাতে আমার টপ পারফরমেন্সটা যাতে আসে, এবং আমি যদি এখানে উইকেট নেওয়ার হ্যাবিটটা আমার থাকে সেটা আমাকে ইন্টারন্যাশনাল অনেক হেল্প করবে। সো ওই হিসাব করে আমি চিন্তা করছি যে আমি ইন্টারন্যাশনাল বল করতেছি, আমার এখানে বাজে বল করা যাবে না। আমি আমার ফুল ফোকাস নিয়ে বোলিং করছি এবং আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি আমরা ইন্টারন্যাশনাল চিন্তা করে কথা বলি। আমরা চিন্তা করি যে আমরা ইন্টারন্যাশনাল বোলিং করতেছি, ওইখানে যে এনভায়রনমেন্ট থাকে ওইখানে আমরা যেরকম বোলিং করি ওইটা চেষ্টা করি আমরা এখানে ইমপ্লিমেন্ট করার জন্য। হ্যাঁ, এখানে শরীফ ভাই এবং তাসকিন ভাই নিউ বলে স্টার্ট করছে। আমি জানি আমার রোল আমি 1 চেঞ্জ আসবো, সো নিজেই প্র্যাকটিস ও প্রিপারেশন নিছি। আর যদি নিউ বলে আসে তাহলে নিউ বলে সাকসেস হওয়ার চেষ্টা করবো, ওল্ড বলে আসলে ওল্ড বলে সাকসেস হওয়ার চেষ্টা করবো। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।